গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, আমি তো এসেছি ঘরে, আর আমি দুদিন হয়ে গেছে এসেছি। ব্লগে একটা বানাবো ভাবছি, কিন্তু বানানো হয় নাই, তো ভাবছি আজকেই বানাই। তো আমি ঘরে এসে কীভাবে টাইম স্পেন্ড করি, কী করি, দিনটা কীভাবে কাটাই, সেসব তোমাদের কাছে শেয়ার করব। আর আজকে কিন্তু হয়েছে টিচার্স ডে। তো আমি সমস্ত শিক্ষাগুরুকে, টিচার্সকে জানাই আজকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে কিন্তু আমার ভাইয়ের জন্মদিনও, তো সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব, দেখাবো কী করি না করি। তো সব কিছু ভিডিও দেখাবো আমি তোমাদের কাছে, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি ভেবেছিলাম আজকে ব্লগটা একটু আগেই স্টার্ট করবো, কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তবে কিছু করার নেই, আমি দেখাবো সব কিছুই, তোমরা দেখতে থাকো। তো প্রথমে দিয়ে দেখো, এখানে আমার মেয়ে কিন্তু ঘরে এসে আমার কাকুর ছেলের সাথে, ওর সাথেই খেলে সারাদিন। তো ওরা দুজন এখানে এসে পুরো ফ্রেন্ডের মতো হয়ে যায়, পুরো দিন দুষ্টমি করতে থাকে। আর ওইদিকে মা রান্না করছে। এখন কিন্তু পুরো 1টা বেজে গেছে। তো আমি এখন একটু ঘর ছোরগুলো পরিষ্কার করছি, আবার মেয়েকে খাওয়াবো। তারপরে আমি আবার বিকালের কী কী প্রিপারেশন করি সেসবও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। প্রথমেই কিন্তু আমি বিছানাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ আমার মেয়ে আর আমার কাকুর ছেলে দুজনে মিলে খুব খেলা করেছে, তার জন্য একটু বালু হয়েছে বিছানাগুলো। তো ভালো করে প্রথমে বিছানাগুলো ঝেড়ে তারপর আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব, তারপর দেখা যাক একটার পর একটা কী করি। এখন কিন্তু জাস্ট আমি এমনি একটু ঝাড়ছি, তারপরে তো আবার বিকেলের আছেই, কারণ এখন খুবই লেত্রা লাগছিলো আমার কাছে, তার জন্য একটু ঝেড়ে নিচ্ছি। তারপরও কিন্তু টাইমও হয়ে যাচ্ছে মেয়েকে খাওয়ানোর দুপুরের। এমনিতে আমি ওকে একটার সাথে সাথে খাইয়ে দিই। এখন কিন্তু 1টা বেজে পারই হয়ে গেছে, প্রায় 1টা 10 মতো হয়েছে। তো কিছু করার নেই, এইসব করে তারপরে ওদেরকে খাইয়ে দেবো, ওদেরকে মানে সাথে কাকুর ছেলেকে খাইয়ে দেবো। কারণ এখানে আসলে আমার মেয়ে কাকুর ছেলেকে ছাড়তেই চায় না, দুজন একসাথেই খেলাধুলা করে, একসাথেই থাকে। তার জন্য ভাতটাও ভাই মানে আমার কাকুর ছেলে আমার মেয়ের সাথেই খেতে চায়, তো ওকেও খাইয়ে দিই। তো এই যে ওদেরকে খাওয়া বলে নিয়ে এসেছি। দেখো, এমনিতে কিন্তু আমার মেয়ে খেতে খুবই জিদ্দি করে, তো এখানে কাকুর ছেলেটাও সাথে বসেছে বলে অল্প স্বল্প যাই খাই, খেয়ে নেই। তো তাই বলে আমি ওরা দুজনকে একসাথেই বসিয়ে নিয়েছি। আর এবার খাইয়ে দেখতে এসেছি মা কি করে, এদিকেও কি ভাজছিল কিছু একটা, তো আমি ভেবেছি দেখি। তো এদিকে মা কারি পাতার বড়া ভাজছিল, ওইদিকে আবার ভেদালি পাতা আরেকটা কিবাকিবি যাই হোক বড়া ভাজছিল। তো আমার মেয়েকে খাইয়ে শুয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার মা আর আমি দুজনে মিলে খেতে বসেছি। তো এই যে দেখো, এখানে ভেদালি পাতা বড়া আছে, কারি পাতা, আর এখানে কিন্তু ঝিঙের বড়া। আর আমার মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি, সেটাও দেখিয়েছি তোমাদেরকে। আর এবার মা আর সাথে মেয়ে শুয়ে দেখো টিভি দেখছে, আর এভাবে কিন্তু শুয়ে ঘুমিয়েও পড়বে। তো এমন করে মার সাথে শুয়ে এমনই করে ও যখন ভাত খাওয়ার পরে ভাত একটা ঘুমটা পায়, তো এমনি শুয়ে থাকলে কিন্তু নিজে নিজে ঘুমিয়ে পড়ে, আর নাহলে আমার লগে ঘুম পাড়িয়ে দিতে হয়। তো দেখি যদি না ঘুমায় তো তারপর আমি ঘুমিয়ে দেবো। আমি এখন খাওয়ার পরে একটু রান্নাঘরটা একটু গুছগাছ করে তারপরে শুবো। এমনিতে তো মায়েই করে, তো ঘরে আসলে একটু ভাবি করে দিলে মারও একটু হেল্প হয়, বা মায়েও একটু নিস্তার পায়। তো যাই কি না হোক, আমি সেসব করে তারপরে একটু শুবো, রেস্ট করবো। তো চলো দেখতে থাকুন। তো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছে, ভেবেছি ঘুমাবো না। তো দেখি যদি ঘুম না পাই তো ঘুমাবো না, যদি ঘুম পেয়ে একটু ঘুমাবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ। তো এই যে দেখো গাইস, একটু টাইম শুয়ে উঠে কিন্তু আবার লেগে গেছি বেলুনটা ফুলাতে, আমার খুবই কষ্ট হয়। তো এই কাকুর বড় ছেলেকে সাথে নিয়ে এসেছি, ও বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল আর আমি লাগাচ্ছিলাম। আমিও কিন্তু খুব কষ্ট করে 1-2 বেলুন ফুলিয়েছি, সত্যি খুবই কষ্ট। আর কষ্ট হচ্ছে বেশি, আমার ভয়টা খুবই বেশি লাগে, কারণ ফুটে যাবে বলে। তো এমন করে 2টো হাইস্ট ফুলিয়েছি। তো দেখো আমি কিন্তু মানে, আর বেলুনটা খুবই টাইট ছিল, তো এমন করেই কিন্তু 2-1টা বেলুন ফুলিয়ে নিয়েছি। তো গাইস, ফাইনালি হয়ে গিয়েছে ডেকোরেশন করা, খুব বেশি নয়, একটু সেটু। তো যাই কি না হোক করেছে নিজের হাতে, শুধু আমি নয়, আমার কাকাতো ভাই, আমরা দুজনে মিলে করেছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে এটা কিন্তু পুরো ফাইনাল লুক নয়,
তো আমি যখন আবার সন্ধ্যার সময় কেক কাটি তো তখন তোমাদেরকে আবার ফাইনাল লুকটাও দেখানো হবে। তো এখন কোনোরকম করে খুব ব্যথা হয়েছিল মুখে, আমি এমনিতে বেলুন ফুলাইনি, তো যাই কি না হোক। তো এবার আমি একটু ঘরগুলো ভালো করে ঝাড়ু করে পরিষ্কার করে আমি একটু ফ্রেশ হয়ে নেবো, স্নান করে আসবো, তো পরে আবার দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো তুমি। গাইস স্নান করে একবারে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এবার প্রথমে মেয়েকে খাওয়াবো, তারপরে অন্য যা যা জোগাড়পাতি আছে সেসব করবো, সেসব দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। তো ওই দিকে মা দিচ্ছিলো সন্ধ্যা, আর আমি মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো এই যে দেখো আবার এখানে মেয়ে আর কাকুর ছেলে দুজনকে একসাথেই দিয়েছি, কারণ আমি বলেছি না এখানে আসলে ওরজন ফ্রেন্ড হয়ে যায়, তো ওকে দেবো না হয় না, তো দুজনকে সাথে দিয়ে দিয়েছি। আর পরে সন্ধ্যার পরে ভাই কেকটা কেটে নিয়েছে, ওরা আমার ভাইয়ের কাকুর ছেলে মানে আর আমার মেয়ে, ওরা কিন্তু কখন থেকে কেক খাবে বলছিল, তো ওর জন্য কেকটা কাটে আগে ওদেরকে দিয়েছে, এখানে জাস্ট কেটেছে তারপরে ওদেরকে দিয়েছি। তো তারপর আমরাও একটু একটু খেয়েছি, এখন খুব বেশি খাইনি। তো এখানে ওরা খেতে জিদ করছিল বলে আমি কেকটা নিয়ে গিয়েছি রান্নাঘরে, তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো ফ্রাইড রাইসটা বানিয়েছে, খুব সিম্পলভাবেই বানিয়েছে, আর খেতেও খুব বেশি টেস্ট নেই, তো কোনোরকম বানিয়েছি। আর তো গাইস খেয়ে দিয়ে কমপ্লিট, আর এবার শুতে যাবো। এখন বাজে 10:30, তো আমরা বেশি আর দেরি করি না। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও, যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকের মতো গাইস টাটা।